বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মহত্বপুর ইউনিয়ন সরকারি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের আজকে চতুর্থ সভা চলছে। এই সভায় যারা আজকে উপস্থিত হয়েছে বিস্তারিত ভিতরে ভিডিওতে থাকবে, আপনারা সবাই দেখে আপনারা এই আগামী প্রোগ্রামে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। সংগঠিত এবং সুন্দর করা যায় সেই লক্ষ্যে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আগামী প্রোগ্রামটা কীভাবে গুছিয়ে করা যায় সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। সার্বিকভাবে সহযোগিতা করতে আর সবার সহযোগিতায় অনুষ্ঠানটা আপনার সফলতার মুখ দেখবে। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সেই সাথে সবার সাথে মিলিয়ে কাজ করতে হবে। আগামী প্রোগ্রামের যে ডেটটা করা হয়েছে সে বিষয়ে তুমি কিছু বলতা। আগামী 2রা মে ডেটটা করা হয়েছে। আমরা সেই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করব এবং আমাদের সাথে যারা সহপাঠী ছিলেন এই কলেজে যারা পড়তো তাদেরকেও ওই দিন উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। আসলে এটা আমাদের সবার প্রোগ্রাম, আমরা তো উপস্থিত হচ্ছি, আপনারা সবাই উপস্থিত যার যার জায়গা থেকে সবাইকে নিয়ে এবং বলে এখানে অনুষ্ঠানে কিভাবে সহযোগিতা সাকসেস করা যায়, কিভাবে সুন্দর করা যায়। এই প্রোগ্রাম চলতে থাকবে আরও 3-4 মাস। সবাই 2রা মে উপস্থিত থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ সবাই। আমরা পর্যন্ত আজকে দিয়ে চতুর্থবারের মতো বসলাম। তো যারা বসেছি অন্তত সফল হয়েছি, কার্যক্রমটা সফলভাবে এগোচ্ছে। সামনে আরও সুন্দর পরিকল্পনা হবে, সেই বিষয়ের জন্য আজকে ব্রিফিং দেওয়া হচ্ছে যে আপনারা 2রা মে আবার সবাই উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য সুন্দর পরামর্শ দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমার সাথে উপস্থিত আছে এই মহত্বপুর সরকারি কলেজের সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক অতুল কুমার নন্দী। তুমি যদি আমাদের এই ব্যাচের সবাইকে আমন্ত্রণ জানাও, যেভাবে বললে সবাই উপস্থিত হবে, আগামী প্রোগ্রামে আসবে, এই বিষয়গুলো যদি তুমি সবাই জানাতে তাহলে সবাই অনুপ্রাণিত হতো। ধন্যবাদ প্রভুকে। সামনে যে আমাদের মিটিং হবে সেই জায়গায় আমাদের সকল বন্ধুবান্ধব অ্যাড হবে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আগামী অনুষ্ঠানটা আগামী 2রা মে। হ্যাঁ, 2রা মে বাদাসর সবাই কলেজের মাঠে উপস্থিত হবেন। বাদাসর আসরের পরে উপস্থিত হবেন সবাই। ধন্যবাদ। এখানে উপস্থিত আছে মহত্বপুর সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা জনাব ফজলুর রহমান। সে শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত, কারণ কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছে। সমস্যা ছিল তার, কাকা যদি একটু বলতেন এবং আপনাদের দোয়া চাইতেন সবার কাছে, এই জন্য আপনি একটু বলেন। আর স্ট্রোক করে মারা গেছে, ওর জন্য সবার কাছে দোয়া চাই। কাকার ওয়াইফ স্ট্রোক করে মারা গেছে। 26শে রমজানে হার্ট স্ট্রোক করে মারা গেছে। সবার কাছে দোয়া প্রার্থী, সবার কাছে দোয়া যাচ্ছে, সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ যেন বাদীকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন।